ছিল শয়তান আজাজিল কোথায় ছিল? জান্নাতে। তো শয়তান বলতে লাগলো, দেখছি আমি কতজন সুন্নি মুসলমান আকীদাওয়ালা বসে আছে, আজকে দেখতে চাই পাওয়ার দিয়ে। বলছে তোমাকে সে জান্নাত থেকে বলছে যে আমি তোমাকে মানবো আর কাউকে মানবো না। আল্লাহ বলছে নাদান, তুমি আমাকে মানবে আর আমার কাউকে মানবে না, তো আমার জান্নাতে আছো, জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। ভালো করে পয়েন্টটা বুঝবে। শুধু আল্লাহকে মানবো বলেছিল, সিজদাও আল্লাহকে করেছিল, কিন্তু শুধু আল্লাহকে মেনেছিল আর কাউকে মানলো না। তো আল্লাহ বলছেন তুমি জান্নাত থেকে দূর হয়ে যাও। এ মুসলমান আকীদা দুরুস্ত করুন। জান্নাতে থাকার পরে যদি আল্লাহকে মেনে আর কাউকে না মানার কারণে জান্নাত থেকে যদি বাইরে হয়ে যায়, তো জান্নাতের বাইরে দুনিয়াতে বাস করে কেউ যদি বলে আমি আল্লাহকে মানবো আর কাউকে মানবো না, নবীকে মানবো না, রাসূলকে মানবো না, ওলিকে মানবো না, ইয়াকিনান তো জান্নাত থেকে যখন তাকে বাইরে বের করে দেওয়া হয়েছে, এই ব্যক্তিকে বাইরে থেকে জান্নাতের ক্ষমতায় প্রবেশ করতে পারে। বুঝলেন? পারবে? এ জান্নাতে ছিল, নবীকে মানলো না, ওলিকে মানলো, জান্নাত থেকে বাইরে বের করে দিল। এ বাইরে থেকে ঢেলা মারতে বলছে আমি মানবো না। ভাই তোদের জান্নাতের হাওয়াও পাবি না, খুশবুই পাবি না। আরে ঠিক করতে গেলে আগে আকীদা ঠিক করুন, দুরুস্ত করুন। ইনশাআল্লাহুল আজিজ। ওলি কার নাম? ওলি কাকে বলে? ওলি কাদেরকে বলে? আমরা তো আজকে যাই না, শুধু বলে এরা পীর। পীর পীর কোরআনে নয়, পীর হাদিসে নয়। বলে আরে গাঁজাখোর, আগে কোরআন খুলে দেখ তো পীর আছে কিনা। কোরআনে নামাজও তো নেই, রোজাও তো নেই। পীর ভাষাটা আলাদা। আরে ভাষা খুঁজলে হবে? নামাজও তো নাই, নামাজের ভাষা আরবি সালাত, রোজার ভাষা আরবি সিয়াম। তেমনি আমরা পীরকে ফার্সি ভাষায় আমরা এটাকে আরবিতে করতে যাই তো ওলি, জোরে বলি। আর ওলি আউলিয়া এ শব্দ কোরআনের মধ্যে বহুবার এসেছে, বহুবার এসেছে। তাহলে পাওয়া যাচ্ছে না, যায় না। এরা খোঁজার টাইম বুঝতেই পারে না, এরা কিভাবে খুঁজতে পারবো? যাক বলে না, কোরআনে যেটা আছে সেটাই হবে, হাদিসে যেটা আছে। মাশাআল্লাহ, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, জোরে বলি। আসুন এবার আমি বক্তব্য আগের দিকে বাড়াবো ইনশাআল্লাহুল আজিজ। ভূমিকায় নিয়ে গেলাম। তাহলে আমার বক্তব্য কটা পয়েন্টে থাকছে? আমার বক্তব্য কতটা পয়েন্টে থাকছে? তিনটি না কি? নবী, ওলি আর ইমানের মূল, তাই না? ছোট ছোট বলে দিই। ইমানের মূল কার নাম? ইমানে প্রথমে আসুন আমাদেরকে সর্বপ্রথম ইমান দুরুস্ত করতে হবে। কি? সর্বপ্রথম ইমান হিফাজত করতে হবে, ওলিকে মানতে হবে। ইমান কি হয়? ইমান কার নাম যদি না জানি বাবা, ইমান খুঁজতে না। আসুন কোরআনে বলছেন, আজকে আমরা মাধ্যম নিই না, ওসিলা মানি না। কিছু ব্যক্তি বলছে ওসিলা মানা যাবে না। ওসিলা মানবো কেন? আমি কি বল আকীদা ঠিক করার জন্য ওয়াজ করছি আজকে। বলে ওসিলা কেন মানবো? বলে না না, ওসিলা মানবে না। বলে না, বলে ওসিলা মানবো না। বলে কোরআন পড়। কোরআন বলছে কি? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছেই সাহায্য চাইবো, আল্লাহরই কাছে চাইবো, আর কার কাছে নয়। কোরআন যখন বলে বাবা দ্বিতীয় পারা পড়তে শুরু করে দাও, দ্বিতীয় পারা পড়ছেন, কি বলছেন? দ্বিতীয় পারা বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এখানে আয়াত পড়তে পড়তে শুরু করে দেওয়া হয়, দেখা যায় কি ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। বলে না দাঁড়, হায় হায়, তুই সূরা ফাতিহা পড়ছ আল্লাহর কাছেই চাইবো আর কাছে কাছে নয়, আবার এখানে বলছো নামাজ আর সালাতের কাছে চাও। বলে নামাজ আল্লাহ না গায়রুল্লাহ? সাহায্য সবুর আল্লাহ না গায়রুল্লাহ? বলে এ তো গায়রুল্লাহ। বলে চাইলে কেন? সূরা ফাতিহাতে বলছে সূরা ফাতিহাতে বলছে আল্লাহরই কাছে চাইবো আর কার কাছে নয়, আবার এখানে গিয়ে বলছে নামাজের মাত্র। বলে না দাদ, তোমাদের নসিবে এটা নামাজ। আসুন এবার বলে দিই, নামাজ আগে না নবী আগে? হজ আগে না মুস্তাফা আগে? যাকাত আগে না মুস্তাফা আগে? মুস্তাফার দরবার আগে না আল্লাহর কাছে যাবেন আগে? কার দরবার আগে যাবেন? প্রথম প্রশ্ন হলো, বলুন তো আল্লাহ বড় না নবী বড়? জোরে বলুন, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ মহান, আল্লাহু আকবার শব্দ, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবথেকে বড়। বুঝে গেল? এবার আসুন, আল্লাহ সবথেকে বড়, কার দরবার আগে যাবেন? আল্লাহর না মুস্তাফার? কার দ্বারে আগে যাবেন? আল্লাহর না নবীর? বড় দিক দিয়ে আল্লাহ আগে, দ্বারে যখন যাবেন তো নবীর আগে। বুঝতে পারছেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো আল্লাহকে দেখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে দেখেছেন? যারা দেখেছেন একবার হাত তুলুন তো। আল্লাহকে দেখেছেন কে?
ব্রেক উঠছিল, মিস করছিল চাচা আমার। আল্লাহকে কেউ দেখেছে? দেখেনি, ও ডিসব্যালেন্স হয়ে গেছিল। যাই হোক, তো আল্লাহকে কেউ দেখেছে? যদি কেউ দেখে থাকে আগে আমি সাক্ষাৎ করতে যাবো তার সঙ্গে। দেখেছে? আল্লাহকে দেখেছে? দেখেনি। আচ্ছা, আল্লাহ এক, মানলেন কেন? মানলেন কেন? দেখেননি তো আল্লাহকে, মানলেন কেন? বলে নবী বলেছে। জোরে বলুন, নবী বলেছে। বলে নবী বলেছে তো আল্লাহ হতেও পারে, না হতে পারে। নবী বললে মানবে? উদাহরণস্বরূপ, এই গ্রামটার নাম কি? বাদগাছি। আচ্ছা বল, বাদগাছির একটা লোক এসে বলছে যে বর্ধমান টাউনে এমন একটা ঘটনা ঘটেছে। এবার কিছু ব্যক্তি, ওই দুটো লোক, একজন বলছে যেটা বলছে এটা সত্য, যেটা বলছে ওটা সত্য, আর একদল বলছে এটা মিথ্যা। দুটো দলে ভাগ হয়ে গেল। একদল বলল সত্য, আর একদল বলছে মিথ্যা। যারা মিথ্যা বলছে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি মিথ্যা বললে কেন? বলছে ও সব সময় মিথ্যা বলে, ওই জন্য ওর কথা বিশ্বাস করা যাবে না। আর আরেকজন বলছে তুমি সত্য মানলে কেন? বলে আমাদেরকে যে কথা বলে সত্য বলে, তার জন্য সব কথাই আমরা মেনে নিই। তাহলে বুঝলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে না নাই আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এটা ঈমান আছে। বলে আল্লাহ এক কি করে মানলে? বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলে কি করে আনলে? বলে নবী বলেছে বলে। তাহলে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর বাবে নবী হলো খবর, নবী হলে খবর দেনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ খবর, ঈমানের বাবে লা ইলাহা ইল্লাল্লাহ খবর, আর মুস্তাফা খবর দেনেওয়ালা। তো খবরকে মানার আগে মুস্তাফা খবর দিচ্ছেন, এটা সঠিক না সঠিক নয় এটা মানবে, খবরকে পরে মানবে। খবর দেনেওয়ালাকে আগে মানো, তো আল্লাহকে মানার পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে। সব বুঝা গেল? এই জন্য রাসূলকে মানি আমরা আগে, তারপর নবীর কাছ থেকে আল্লাহকে পেয়েছি। বুঝতে পারছেন কথাটা? বুঝাচ্ছে, মাথা ঢুকলো? আসুন, ঈমান কার নাম? ঈমান কোন বস্তুর নাম? ঈমান কোন বস্তুর নাম? ঈমান কার নাম? আসুন মাধ্যম দিয়ে বলে দিই বিরাদার। প্রথম নাম্বার বলি, ওসিলা মানি। আচ্ছা বলুন, আমরা আপনাদেরকে প্রথম ওসিলা দেব, ওসিলা মানি কোরআন নয় হাদিসে নেই বলে। আচ্ছা বলুন, আল্লাহ ওসিলা নিলে আমরা নেব না নেব না? আল্লাহ যদি মাধ্যম নিয়েছেন, এটার প্রমাণ আমি বলে দিই, শুধু আমরা নয়, আমার আল্লাহ মাধ্যম নিয়েছে। জোরে বলি। আপনারা বলবেন যে মাওলানা আল্লাহ মাধ্যম নিলে এবার কেমন কথা? এটাও নতুন কথা শুনছি। নতুন শুনছেন না? আল্লাহ মাধ্যম নিয়েছে, এটা নতুন শুনছেন? আপনারা শোনা নতুন হতে পারে, বাস্তব সত্য। বলো কোরআন থেকে প্রমাণ দিব। কোরআন, কোরআন মানেন তো? এক কথা কোরআন মানেন? কবি লিখছেন, হলেই হবে না আজকে ও গো নামে মুসলমান, দিল সিনাতে নাও না গেথে আয়াতে কোরআন। আসুন কোরআনে কি বলছে? আল্লাহ মাধ্যম নিয়ে শেখে যায়নি। কোরআন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, এ মেহবুব নবীকে বলেন ফালা ওয়া রাব্বিকা। এক কাক লফজে খিতাব, খিতাব সামনে যে প্রেজেন্ট থাকে তাকে উদ্দেশ্য করে বলে ফালা ওয়া রাব্বিকা, এ নবী আপনার রবের কসম। জোরে বলুন। বুঝতে পারলেন কিছু? বুঝতে পারলেন? ভাঙবো দেখো। হে নবী আপনার রবের কসম। আল্লাহ কার কসম করছে? আল্লাহ না, আপনার রবের কসম। কার কসম করছে? নিজের। কার? নিজের। কথাটা বুঝতে এবার? আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, এ মেহবুব তোমার রবের কসম। কার করলো? নিজের। আচ্ছা, নিজের কসম করছেন, কি বলছেন? নবীকে, হে নবী তোমার রবের কসম। আল্লাহ বলতে হতো আমার ইজ্জতের কসম, বলতে পারতেন না আমার কুদরতে কবজার কসম? পারতেন না? পারতেন না। কিন্তু না, আল্লাহ প্রকাশ হচ্ছে তো মুস্তাফার মাধ্যম দিয়ে বান্দাদের কাছে আসলো। মুস্তাফার মাধ্যম দিয়ে ফালা ওয়া রাব্বিকা, হে মেহবুব তোমার রবের কসম। বুঝা গেল আল্লাহ, আল্লাহ মুস্তাফার মাধ্যম নিয়ে বান্দাদের কাছে আসলো, আর এই মোল্লা আল্লাহর কাছে যাবে তো মাধ্যম ছেড়ে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এরা কোথায় এলো? এরা কন্যাদান, যারা খোদার সুন্নতকে ছেড়ে দিল। হাই হাই হাই। তো নবীর কাছে যেতে, আল্লাহর দরবার যেতে গেলে মুস্তাফার মাধ্যম চাই না? চাই না? চাই? চাইনি। অনেক ব্যক্তিকে নেটে খুঁজে পাওয়া যায়, বলছে না, বলছে গাছের ডাল ধরে মই লাগিয়ে যেতে হবে। তো এক ব্যক্তি বলছে নারিকেল গাছে উঠবো।
নারিকেল গাছে উঠবো, ডাল ধরতে হবে না। তবে না দা নারিকেল গাছের মাথায় উঠতে গেলে তো গুঁড়া ধরতে হবে, আর এই ব্রেনটাও নাই। মাথায় উঠতে গেলে গুঁড়া ধরে উঠবে, তার লাভ মেরে উঠবে হনুমান। তাহলে একমাত্র হনুমান বা বাঁদর হতে হবে, তবে সে নারিকেল গাছের ডাল লাভ মেরে উঠবে। বলছে নারিকেল গাছে উঠবে ডাল, বলছে আমাদেরকে বুঝানো যাবে না, দাদা তোর বুদ্ধি নাই। নারিকেল গাছের ডগায় উঠতে গেলে তো ধরে ধরে উঠতে হবে ডাল ধরে, এটা মাধ্যম চাই। তাহলে বুঝা গেল মাধ্যম ছাড়া কি সবটাই বেকার। আসুন বক্তব্যের মোড়ের দিকে যাব, একবার দ্রুত নাজিনা পাঠ করি, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ব্রাদার, আজকে আমরা এখানে উপস্থিত ওলিউল্লাহ দরবারে। ঈমান আমাদেরকে জানতে হবে, নবীকে মহব্বত, ওলিকে মহব্বত করতে হবে। ওলি কার নাম বাবা? ওলি কাদেরকে বলা হয়? ওলি কারা? ওলি হচ্ছে যারা আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল তাআলা ইন্না আউলিয়া, আমার আল্লাহ বলেছেন সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আলা ইন্না আউলিয়া, যারা আমার ওলি হয়ে যায় তাদের ভয় থাকে না, ডর থাকে না, ভয় থাকে না, ডর থাকে না, তাদের কোনো ভয় থাকে না। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন, তিনার কোনো ভয় ছিল না বাবা। আব্দুল কাদের জিলানীর কোনো ভয় ছিল না। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন এমন কারামত দেখিয়েছে রে বাবা, চোরকে তিনি ওলি বানিয়ে দিয়েছে, ডাকাতকে তিনি আব্দাল বানিয়ে দিয়েছে, গুনাহগার ব্যক্তির হাতকে ধরেছে, আল্লাহর ওলি জান্নাতি বানিয়ে দিয়েছে। এ হলো ওলির কারামাত। ওলির কারামাত উদাহরণস্বরূপ ওলিদের কারামাত মাইনা গাউসে পাক মুর্দাকে চিন্তা করে শুনেছেন? আল্লাহর ওলির কাছে গাউসে পাক সূরা ঘটনা আমি আমার ভাষায় বলে দিই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একজন গিয়ে বলছে, গ্রামের মুরল বলছে ওলির পরীক্ষা নেব। আচ্ছা বলুন তো, যাকে ওলি আল্লাহ বানিয়ে বিলায়াত দিয়ে দিয়েছে তার বান্দা পরীক্ষা নিতে পারবে? পরীক্ষা নেব। চলে গেল, শর্টে বলে দিই, চলে গেল যে হুজুর, বলে কি হলো? বলে আপনাকে জানাজা পড়াতে হবে আজকে, ঘটনা শোনা। কিন্তু আমি ভালো করে দেখুন কি বুঝাতে চাইছি। ঠিক আছে, যাবো, দাওয়াত দিয়ে আসলো। এবার বুঝলেন গ্রামের লিডার এসে বলছে, জানাজা পড়াবার কথা তো বলেছি, তা কে পড়াবে? কার জানাজা পড়বে? বলছে কেউ, বলছে জানাজা তো মায়ের তো কেউ নাই, মৃত্যু তো কারো হয়নি। তো বলছে তাহলে একজনকে সাজতে হবে। আচ্ছা বলুন তো, সহজে কেউ সাজবে? আচ্ছা বলুন তো, মুর্দার কোন জিন্দা ব্যক্তি যদি কেউ মুর্দার জিন্দা ব্যক্তিকে শুয়ে দিয়ে যদি জানাজা পড়ে দেওয়া হয় তো মরবে না? মরবে না। দেখি আমি শুছি, আপনারা পড়ুন তো মরছি কি? আপনার আমার দ্বারা এই সম্ভব নয়, এটা আমাদের মধ্যে ভুল ধারণা। আপনার আমার ক্ষমতা নাই, কিন্তু ওলি যারা হবে তাদের ক্ষমতা আছে, ওলিদের ক্ষমতা আছে, কিন্তু আপনার আমার নাই। যাই হোক বাবা, চলুন। তো বলছে কে মরবে, কে শুবে? তো বলছে কেউ রাজি হয় না। তখন বলছে গ্রামের মোড়ল প্ল্যান করেছে, তাকে বললো তুমি রাজ ঠিক করো। বলছে আমার তো একটাই বেটা রে বাবা, আবার হ্যান্ডিক্যাপ, পায়ে হ্যান্ডিক্যাপ, যেটা তাকেই শুতে হবে, রাজি করো বলেছো। তাকে বললেন বুঝিয়ে বাজিয়ে শুয়ে দিয়েছে, তাকে প্ল্যান করে দিয়েছে, শোন যখন প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে আব্দুল কাদের, তখন তুই এবার আস্তে আস্তে কাপড় থেকে বেরোবি, আর বেরোবি যখন আমরা খুব হাসবো, আর হেসে তার মজা নিবো, সে অপমান হয়ে যাবে। আল্লাহর ওলিকে অপমান করছে। আল্লাহ বলছেন যাকে আমি সম্মান দিই দুনিয়ার কোন মানুষ তার সম্মান নষ্ট করতে পারবে না, যাকে আমি ইজ্জত দিই ইজ্জত নষ্ট করতে পারবে না, যার আমি সম্মান নষ্ট করে দিই দুনিয়ার কোন মানুষ ওই ব্যক্তির সম্মান বাঁচাতে পারবে না। জোরে বলি। এবার বললেন দাঁড়াই গেল, জানা ছটে বলে জানাজার নামাজে নারী গেলেন, গাউসে পাক গেলেন, যাওয়ার পর বলছেন আচ্ছা আপনারা সকলে আছেন? হ্যাঁ উপস্থিত আছেন। মুর্দার জানাজা পড়বো না জিন্দার? বলে হুজুর আপনি পীর সাহেব, বড় পীর, আবার মুর্দার না জিন্দার? জানাজা আবার জিন্দার হয়, আপনি মুর্দার পড়বেন তো? হুজুর আবার জিজ্ঞাসা হচ্ছেন মুর্দার না জিন্দার? দ্বিতীয়বার বলা হলো, তৃতীয়বার বললেন হুজুর মুর্দার কেন, জানাজা যেমন হয় তেমন পড়ো। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নিয়ত করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল হযরতে ইসরাইলকে বলল, ইসরাইল যাও যাও যাও, আমার বান্দার বেইজ্জতি হবে, আমার ওলি বান্দাকে বেইজ্জতি করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমার ওলি বান্দার বেইজ্জতি হবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। ওই হযরত ইসরাইল তাড়াতাড়ি চলে যাও, যেই ব্যক্তি শুয়ে আছে তার রূহটা কবজ করে
করে নিয়ে আসো। ইসরাইল চলে আসলো, এদিকে আল্লাহু আকবার বলে যেমন নিয়ত করেছে, ওদিকে আল্লাহর হুকুমে ইসরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করে নিয়েছে। এরা তখন চেয়ে দেখছে, উঠছে না কেন, উঠছে না কেন, ঘুমিয়ে পড়লো নাকি? একে খাটে কষ্ট করে বয়ে আল্লাহ ঘুমাচ্ছে। দ্বিতীয় তাকবীর হয়ে গেল বাবা, চিন্তা এখনো উঠছে না, জোরে উঠতো, একবার উঠতো, হাসার জন্য রেডি হয়ে আছে, অপমান করে উঠ, কিন্তু উঠছে না। তৃতীয় তাকবীর হয়ে গেল, উঠছে না। এরা তখন মনে মনে, তুই খালি একবার উঠ, ঘুমিয়ে পড়েছি, উঠ না, তোর আজকে একদিন আমরাই মারবো তোকে। চিন্তা করে দেখছি, যখন সালাম ফিরাতে যাচ্ছে বুঝলেন, দেখছে উঠছে, তখন এরা তখন সালাম ফিরাতে, যখন গাউসে পাক একদিকে সালাম ফিরে দিয়েছে, এরা তখন না থামতে পেরে বলছে, এই সালাম ফিরা, ওঠ, সালাম ফিরাবি পরে, ওঠ, যেমনই বলেছে বুঝলে, উঠছে না। আর এরা তখন না থামতে পেরে খাটটাকে ধরে ছিঁড়ে দিয়েছে, ঠেলে দিয়েছে। আর যেমন ঠেলে দিয়েছে, ও বললেন গড়াগড়ি খেতে খেতে ঘুরে দূরে সরে চলে গেছে। দেখছে আর উঠছে না, আর উঠছে না। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও জিলানী বলল, ও গ্রামবাসীগণ, আমি প্রথমে বলেছিলাম মুর্দার জানাজা পড়বো না জিন্দার, তোমরা বলেছিলে জিন্দার হয় না মুর্দার হও। ও গ্রামবাসীগণেরাও ভালো করে শুনে নাও, আমি যখন জানাজা পড়েনি, আমাকে অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য তোমরা জিন্দার জানাজা পড়তে বলেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত বাঁচিয়েছে, এই জন্য আল্লাহ ওই আমার জিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দাকে মুর্দা করে দিয়েছে। এবার বাবা পেরেশান হয়ে গেল। ওই গ্রামের মোড়ল বলল, পাখানা দুখানা জোর করে ধরে আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে আসলো। আল্লাহর ওলির দরবার দামানটাকে ধরে নিয়ে পা দুখানা জোর করে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বেয়াদবি হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে, ওগো আল্লাহর ওলি, আমার বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন। নবী খারবানা ওলি ছিল বাবা, হাসাইন হুসাইন ওলি ছিল। নবীর দরবারে কোন গুনাহগার যখন গেছে, আমার আল্লাহর রাসূল গুনাহগারকে জান্নাতি বানিয়েছে। যতই গুনাহ করুক না কেন, নবী আমার হলেন রাহমাতাল লিল আলামিন। আর রাহমাতাল লিল আলামিনের ঘরের নওশা, রাহমাতাল লিল আলামিনের ঘরের খানদানের নওশা ইমাম হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী, তিনি তখন দোকানা পাকে ছড়িয়ে বলল, ও গ্রামের মোড়ল রে, সরে যাও, সরে যাও, আমার নানা জান আমাদেরকে শিক্ষা দিয়েছে, কেউ যখন তোমার দরবারে আসবে খালি হাতে ফিরিয়ে দেবে না, খালি হাতে ফিরিয়ে দেবে না। আমার কাছে যখন এসেছো, ও গ্রামের মোড়ল, এবার বলো ওই বাচ্চাকে তুমি কেমন দেখতে চাও? আগে যেমন ছিল হ্যান্ডিক্যাপ, তেমনই কি চাও, না আবার তুমি ভালো সুস্থ চাও? বলল, হুজুর, এত ডক্টর দেখিয়েছি, ভালো তো কোথাও করতে পারিনি, আমার এত টাকা ধন দৌলত রয়েছে, পারিনি, তো ভালো ভালো আপনি করে দেবেন হুজুর, তাড়াতাড়ি করুন। করলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, হাত তুললেন, ইশারা করলেন, কুম বিইসনিল্লাহ, হুকুম দিল। তো আল্লাহর কসম করে বলি, ওই গ্রামের হ্যান্ডিক্যাপ বাচ্চাটা যেমন গাউসে পাক ইশারা করলেন, তো পুরো সুস্থ ভালো হয়ে তিনি জিন্দা হয়ে গেলেন, জিন্দা হয়ে গেল। এই ওলির কারামাত। বলে এরা মাওলানা, সুন্নি মাওলানারা শুধু কারামাত বাহানা দিয়ে সবকিছু করে দেয়। বলে মুর্দাকে জিন্দা করে তো আল্লাহ, এ কি করে করলো? আমি বলি না দাদা, শোনো, উদাহরণস্বরূপ আপনাকে বলে দিই, একটা ফুল যদি একটা মাটিতে পড়ে থাকে, আচ্ছা বলুন তো, ওই মাটিতে পড়ে থাকে যে গোলাপ ফুল, তো কিছুক্ষণ যখন মাটিতে পড়ে থাকবে, তাহলে মাটি কি ফুল হবে? মাটি ফুল হবে, কিন্তু ওই ফুলের গ্যাসটা মাটির মধ্যে আসবে না, আসবে না? জোরে বলি, জোরে বলুন, আসবে না? হাত তুলিয়ে বলুন মাশাআল্লাহ। ওই মাটি থেকে ফুলের খুশবুটা আসবে, কিন্তু মাটি ফুল হবে না, মাটি ফুল হবে না। কিন্তু যখন বেশিক্ষণ থাকবে পড়ে, তো ওই মাটি থেকে ফুলের সেট আসবে। অনুরূপ যারা আল্লাহ বলা হয়, আল্লাহ 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 জিকির করতে 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 আল্লাহর হয়ে যায়, কিন্তু আল্লাহর হয়ে যায়, আল্লাহ হয় না, আল্লাহর হয়ে যায়। যখন আল্লাহর হয়ে যায়, তো আল্লাহর কুদরত ওই ওলির কাছ থেকে কারামাত হিসাবে জাহির হতে শুরু করে দেয়। বুঝতে পেরেছেন? আল্লাহর কুদরত ওই ওলির কাছ থেকে কারামাত হিসাবে জাহির হয়ে যায়। এই জন্য যেখানে ইশারা করেছে, সেখানে মুর্দাকে জিন্দা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমরা আজকে সেই ওলির দরবারে এসেছি বাবা। ওলির
নবীদের কাছে আমাদেরকে উরুসে পাকে হাজির হলাম, আমরা উরুসে এসেছি তাই না? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো কিন্তু দরুদ আমরা যদি না পড়ি বুঝলেন আমাদের মন মানে না, কারণ দরুদ এমন একটা ইবাদত, দরুদ একটা ইবাদত। जिस बगीचा में फूल नहीं है वो बगीचा बेकार है, जिस बगीचा में फूल नहीं है वो बगीचा बेकार है, और जिस महफिल में मुस्तफा पर दरूद नहीं है वो महफिल भी बेकार है। तब मुस्तफा पर दरूद पाठ करो, अल्लाहुम्मा আনা মুহাম্মদ। একটা মানকাবাত করছি আমি ওলিদুস্তানি। এই গ্রামটার নাম কি? বানগাছি না? बंदगाछी सर जमीन बंदगाछी आए सर जमीन बंदगाछी आए ओलिर महफिल देखो ना, जोरे बोली सर जमीन बंदगाछी आए ओलिर महफिल देखो ना, বসে আছে বসে আছে আজকে এখানে, বসে আছে আজকে এখানে সব আল্লাহর ওলির দিওয়ানা। আপনারা কি ওলির দিওয়ানা নয়? আরে জোরে বলুন, হাত তুলে সুবহানাল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে তাদের হাতকে কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দাও। হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে ওলির মোহাম্মদ এসেছেন বাবা। সর জমিনে বন্দগাছি আই ওলির महफिल দেখো না, সর জমিনে বন্দগাছি আই ওলির महफिल দেখো না, বসে আছে বসে আছে আজকে এখানে সব আল্লাহর ওলির দিওয়ানা, সর জমিনে কেউ বা কাদিরি কেউ বা চিশতি কেউ বা রাজবীর দিওয়ানা, জোরসে বলি সব মানে একটা পীরের তরিকা। কেউ বা কাদিরি অনেক জায়গা আছে, অনেক জায়গা থাকতে পারে, কোনো অসুবিধা নাই। সমস্ত পীর দেখবেন নদীর সমুদ্র ঢেউ জায়গায় জায়গায় আলাদা, জায়গায় জায়গায় সমুদ্রের ঢেউ কিন্তু আলাদা, আর নিচে দেখবেন তো সমান, নিচে সমান। তো পীর যেখানকার হোক না কেন জায়গা এক জায়গায় যাবে, যেখানে আপনি ধরুন না কেন ঢেউ সমান, জায়গা জায়গা চেঞ্জ হতে পারে কিন্তু নিচে এক, অর্থাৎ পীরই আলাদা আলাদা হতে পারে আপনার কিন্তু জায়গা এক, বুঝলেন? তাই বলি যেখানকার আমরা হই না কেন, যে জায়গায় হোক না কেউ, তাই আমরা সব জায়গাতে একই ভাবে করব। কেউ হো বা কাদেরি কেউ হো বা চিশতি কেউ হো বা কাদেরি কেউ হো বা চিশতি কেউ হো বা রাজবীর দিওয়ানা, কেউ হো বা কাদেরি কেউ হো বা রাজবী কেউ হো বা চিশতির দিওয়ানা। তাই তো সবাই, তাই তো সবাই হয়েছি আমরা, তাই তো সবাই হয়েছি আমরা নবী পাকের মস্তানা, সর জমিনে বন্দগাছি আই ওলির महफिल দেখো না, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ বাবা এবার আমি বলতেছিলাম ইমানের মল কি হবে, ইমান কার নাম, কোন বস্তুর নাম, ভালোভাবে শুনেন। ইমান কাকে বলে রে বাবা? ইমান কার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াত তুলে ধরেছিলাম, ফালা ওয়ার রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আমার আল্লাহ বর্ণনা করে, মেহবুব আপনার রবের কসম আপনি বলে দিন যে আপনার ফয়সালাকে অটুট না মানবে সে মুসলমান হতে পারবে না। বুঝা গেল কোরআনের আয়াত? নবীর ফয়সালাকে অটুট মানতে হবে, তবেই সে মুসলমান হবে, ইমানদার হবে, ইমান হবে।
এবার আপনি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে এবার বলুন ঈমান কার নাম? নবী গো আপনি বলে দিন ঈমান কোন বস্তুর নাম? ঈমান কার নাম? কোন মাওলানার কথা শুনবো না, কোন মুফতির কথা শুনবো না, কোন মুহাদ্দিসের কথা শুনবো না, কোন ব্যক্তির কথা শুনবো না। হাবিবুল্লাহ আপনি বলে দিন, নবী গো আপনি বলে দিন ঈমান কার নাম? ঈমান কোন বস্তুর নাম? ঈমান কাকে বলে? নামাজ পড়ার নাম কি ঈমান? রোজা রাখার নাম কি ঈমান? হজ করার নাম কি ঈমান? যাকাত দেওয়ার নাম কি ঈমান? বাবা যখন কর্মীকে জিজ্ঞাসা করলেন, আঠান সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করলেন। এই হাদিসটা মিশকাত শরীফেও রয়েছে, বুখারী শরীফ প্রথম খণ্ড। নবী আমার বর্ণনা করছেন, সাহাবারা সামনে বসে আছেন, আমার হাবিবুল্লাহ বর্ণনা করছেন, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বর্ণনা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, লা ইউমিনুনা, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি হাবিবুল্লাহ আমাকে নিজের জানের থেকে, নিজের প্রিয় সন্তানের থেকে, নিজের পিতামাতার থেকে, বন্ধু বান্ধবের থেকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। বুঝা গেল বাবা, ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান হজের নাম নয়, এগুলো হলো ইবাদত, এগুলো হলো ইবাদত। ঈমানদারের উপরে নামাজ ফরজ হয়, ঈমানদারের উপরে রোজাদার ফরজ হয়, ঈমানদারের উপরে যাকাত ফরজ হয়, ঈমানদারের উপরে হজ ফরজ হয়। আর ঈমান কোন বস্তুর নাম? নবী বলছেন, নবীর হাদিস থেকে প্রমাণ হলো ঈমান হলো মুস্তাফার মোহাব্বতের নাম। লা ইউমিনুনা, মুসলমান হতে পারবে না হাত্তা ইউহিব্বু, যতক্ষণ পর্যন্ত আমি হাবিবুল্লাহ আমাকে মোহাব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে মোহাব্বত না করবে। বোঝা গেল বাবা, নামাজ পড়লে আপনি গুনাহগার, না পড়লে গুনাহগার হবেন, রোজা না রাখলে গুনাহগার হবেন, বেঈমান হবেন না, যাকাত না দিলে গুনাহগার হবেন, বেঈমান হবেন না, রোজা না রাখলে গুনাহগার হবেন, বেঈমান হবেন না। আমার মুস্তাফাকে মোহাব্বত না করলে মুসলমান থাকবে না। তাহলে বুঝতে পারা গেল ঈমান কোন বস্তুর নাম। এবার আসুন তো নবীর মোহাব্বত কার নাম? হাই হাই হাই, বুঝাবো, বলবো, এক এক করে বুঝে গেলাম। মোহাব্বত কার নাম? কাকে মোহাব্বত করতে হবে? নিজের জীবনের থেকে মোহাব্বত কাকে করতে হবে বাবা? সাহাবী রাসূলকে দেখুন, সাহাবী রাসূলকে দেখুন। একজন নবী মুস্তাফা, একজন মহিলা ঘর থেকে বেরিয়ে পড়লো বাবা, ঘর থেকে বেরালো, শুনলো খবর কেবল এতটা গেল যে আমার হাবিবুল্লাহকে শহীদ করে দিয়েছে। এই খবরটা কানে যেমনই পৌঁছে গেল বাবা, ঘর থেকে দৌড়াতে 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 আরম্ভ করে বেরিয়ে চললো। রাস্তা দৌড়াতে আছে, একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, একজন ব্যক্তির সঙ্গে মোলাকাত হলো। জিজ্ঞাসা করলো কোথায় যাও? বলে আমি শুনলাম আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। বলো গিয়ে লাভ হবে না, আমি এইমাত্র খবর পেলাম তোমার বড় বেটা শহীদ হয়ে গেছে। এবার মা জননী বাবা, মাকার নাম, ছেলের হাত কেটে যায় তো ব্যথা মা পায়, ছেলের শরীরে আঘাত লাগে তো ব্যথা মা পায়, ছেলে যখন একটু ব্যথা পায়, একটু কষ্ট পায়, তো ব্যথা ছেলে মা পায়। এর নাম হলো মা, এর নাম হলো মা। মায়ের কানে খবর গেল তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে। মা জননী বলল আমি বড় ছেলের খবর নিতে আসি নাই, আমি খবর নিতে এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। বলে যাও আগে বেড়ে যাও। আগে বাড়তে আরম্ভ করলো রে বাবা। আগে চলতে 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 আবার আরেকজনের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো ও ইসলামের খাতন কোথায় যাও? বলে আমি যুদ্ধের ময়দানে যাই। বলে গিয়ে লাভ হবে না, আমি এইমাত্র আসলাম, তোমার ছোট সন্তানটাও শহীদ হয়ে গেছে। মা বলল আমি ছেলের খবর নেওয়ার জন্য আসিনি, যুদ্ধের ময়দানে যেতে দাও। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল বাবা। এবার রাস্তায় আরো একজনের সঙ্গে মোলাকাত, সালাম করলো কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাই। বলে যেতে যে লাভ হবে না, তোমার স্বামীও ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এবার বাবা কি হবে? একজন নয়, দুইজন নয়, দুটো সন্তান। আরে মা, দুটো সন্তান শহীদ হলো। মা জননী সন্তানের মোহাব্বতটা চাপা দিল, নিজের স্বামীও শহীদ হয়ে গেল। এই ব্যথা দাও শুনতে পেল রে বাবা। আমাদের মহিলা হলে, আমাদের মা বোন হলে ধুলোই গড়াগড়ি দিয়ে আরম্ভ করে দিত, ধুলোই গড়াগড়ি দিতে শুরু করে দিত। কিন্তু বাবা না না, সাহাবিয়া রাসূলের স্ত্রী ছিলেন, সাহাবিয়া রাসূলের মোহাব্বতকারী ছিলেন। বলছেন আহারে আমি এই মুহূর্তে আমার ছেলের খবর নিতে আসিনি, আমি এই মুহূর্তে আমার স্বামীর খবর নিতে এসেছি, আমি আমার মুস্তাফার খবর নিতে এসেছি। যাও যুদ্ধের ময়দানে যাও। যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। যুদ্ধের
যুদ্ধের ময়দানে হাজির হয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে দিল, কোথাও আমার হাবিবুল্লাহকে দেখতে পাচ্ছে না। মন বড় পেরেশান হয়ে গেল, চঞ্চল হয়ে গেল। এদিকে যায় ওদিকে যায়, আমার নবীর দেখা পাই না রে বাবা। এদিকে যায় ওদিকে যায়, আমার হাবিবের দেখা পাই না। এমন একটা সময় হলো আমার নবীর সামনে হয়ে গেল। আমার রাহমাতাল লিল আলামিনকে দেখলো, আমার মুস্তাফার নজর পড়ে গেল। দয়ার নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘর থেকে বেরিয়েছিলাম আমার কানে আমার বড় ছেলের শহীদের খবরটা পৌঁছে যায়। হাবিব, আমি তো মা, আপনি জানেন মায়ের দিলটা কত চোট পাবে। আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের কলিজায় কতটা আঘাত লাগবে। আমি তখন আপনার মহব্বতে ওই আঘাতটা ভুলে গেছিলাম, চাপা দিয়ে দিয়েছিলাম। বুকটা ফেটে যাওয়ার মতো হয়েছিল, কলিজা ফেটে যাওয়ার মতো হয়েছিল। কিন্তু একটু যখন আগিয়ে গেলাম, আমার দ্বিতীয় সন্তানের শহীদের খবরটা পেলাম, আমি আরো পেরেশান হয়ে গেলাম। আল্লাহ, দুটো সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ, আগে আরো বললাম তো, আমার মুহূর্তে আরেকজন খবর দিল, ও ইসলামের খাতুন রে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। আমি পেরেশান হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, কার ভরসা থাকবো? এটা আমি ভাবলাম না হাবিব গো, আমার সমস্ত ব্যথাটাও চাপা দিয়েছিলাম। আপনার চেহারা নজর আসলো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখা মাত্র আমি সন্তান ও আমার স্বামীর ব্যথা ভুলে গেছি। এর নাম হলো মোহাব্বত বাবা, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মুস্তাফার মোহাব্বত। সেই নবীকে তোমরা ভুলে যাও যে নবী বলছেন, আহারে রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতি যখন তার পায়ে একটা কাঁটা বিঁধে যায়, আমি রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতির পায়ে কাঁটাটা যখন বিঁধে, আমি মুস্তাফা মদিনা থেকে আমি ব্যথা পেয়ে যাই। আমার উম্মতির পায়ে কাঁটা বিঁধলে আমি নবী ব্যথা পাই। আর নবী বলছেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আমরা নামাজ পড়ি না, নবীকে ব্যথা দিই কি দিই না বাবা? নবী বলছেন, আমার উম্মতের পায়ে কাঁটা বিঁধে আমি রাসূলুল্লাহ ব্যথা পাই। নবী বলছেন, আমি আমার উম্মতের কষ্ট দেখতে পাই না, আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। বাবা, মৃত্যুর সময়কার ঘটনা বাবা 1 মিনিটে বলে দিই, নির্দিষ্ট টাইমে ছেড়ে দেবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালিকুল মউত আসলো, লম্বা ঘটনা যাচ্ছি না বাবা, যখন মালিকুল মউত আসলো, নবী আমার কাছে ইজাজত নিল। দরজায় গিয়ে আওয়াজ, নবীর শরীরটা বড় দুর্বল, নবীর শরীর অসুস্থ। দরজায় টুকটুক করে আওয়াজ দিল। নবীর পাশে আমার ফাতিমা তো জাহরা রয়েছে। ফাতিমা তো জাহরা ঘর থেকে আওয়াজ দিয়ে বলছে, কে আছো? ঘরের বাইরে বেরিয়ে যাও, এখন নবীর শরীরটা সুস্থ নয়, বাইরে থেকে বেরিয়ে চলে যাও, মোলাকাত হবে না, দেখা সাক্ষাৎ হবে না। কিছুক্ষণ চুপ হলো, আবার বাবা ঠক করে আওয়াজ দিল। কে দিল? তিনি হলেন মালিকুল মউত হযরত ইসরাইল। নবী মুস্তাফার রূহ কবজ করার জন্য এসেছে। তৃতীয়বার ডাক দিল, হযরত ফাতিমা বলল, দরজা খোলা হবে না, বেরিয়ে যাও, এখন মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হবে না, দিদার হবে না, ঘর থেকে বেরিয়ে যাও, তো ঘরে প্রবেশ করা হবে না, তুমি চলে যাও। তৃতীয়বার টক করে আওয়াজ দিল। এবার হযরত ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বারবার তোমাকে বলা হচ্ছে নবীর সঙ্গে মোলাকাত হবে না, তুমি কেন আসছো? নবী আমার বলল, রে বেটি ফাতিমা, ওকে রুকবে না, তুমি কি জানো ওকে দাঁড়িয়ে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। বলে, ফাতিমা রে, ওর নাম হলো হযরত ইসরাইল। কত স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়েছে, কত স্ত্রীকে বিধবা বানিয়ে দিয়েছে, কত ছেলের মার থেকে ছেলে কেড়ে নিয়েছে, বাপের থেকে ছেলে কেড়ে নিয়েছে। ও ফাতিমা, আমার রূহ কবজ করার জন্য ইসরাইল আলাইহিস সালাম এসে গেছে। যেমনই বলা বাবা, হযরত ফাতিমার কান্না থামছে না, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী মুস্তাফা আমার রাহমাতাল লিল আলামিন রয়েছে, আর ফাতিমা রয়েছে। দয়ার নবী বিশ্ব নবী মুস্তাফা আমার নিজের হাত দ্বারাই বেটি ফাতিমার চোখের পানি মুছে দেয়, নিজের হাতের দ্বারাই। নূরওয়ালা নূর মুস্তাফা নিজের হাত মুবারকের দ্বারাই হযরত ফাতিমা তু জাহরার চোখের অশ্রু মুছে দেয়। কিছুক্ষণ পরে বললে, বেটি রে, আমার নওয়াসা হাসান হোসাইনকে নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ একবার দেখতে চাই। হাসান হোসাইনকে আমি বড় ভালোবাসি, হাসান হোসাইনকে বড় মোহাব্বত করি, তাদেরকে দেখতে চাই। তাড়াতাড়ি বলে দিই বাবা, তাদেরকে দেখতে চাই। নিয়ে আসা হলো, আমার নবীর দরবারে হাজির করা হলো। দুইজন নওয়াসাকে রাসূলুল্লাহ বুকের মধ্যে জড়িয়ে ধরলে, ধরার পরে বলছে, ভাই রে, আমি ছেড়ে চলে যাবো ভাই, তোমরা সুস্থ থাকবে। নবী এই শিক্ষা দিলেন। এবার হযরত ইসরাইল আলাইহিস
সাল্লাম আসলো। আসার পরে নবী আমার বললেন, নবী মুস্তাফার কাছে আসলেন, সালাম পাঠ করলেন। নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আল্লাহর আদেশে এসেছি। যদি আপনি আদেশ দেন আপনার রূহটা কবজ করব, যদি আদেশ না দেন তা আমি পুনরায় ফিরে যাব। এই হুকুমটা আমার আল্লাহ দিয়েছে। তুমি বলছো নবী আমার মতো, যখন মুহূর্তের সময় আসবে দেখবে কি হয়, দেখবে কি হয়। আজকে কিছু নাদান বলছে নবী আমার মতো, নবী আমার মতো। বলি আরে নাদান, নবী তো বরকত আর বরকত দিয়েছে। জাবিরের ঘটনা শুনেছেন না? জাবিরের স্ত্রী আটা ছানছে, আটা ছানছে, নবী থুথু লাগিয়ে দিয়েছে, তো কি হয়েছে? যারা বলুন বরকত হয়েছে না হয়নি? আটা বেড়ে গেছে, তাই না? আটা ছানা আটাতে মুস্তাফা থুথু লাগিয়েছে তো আটা বেড়ে গেছে। তুমি বলছো নবী আমার মতো, তোমার বিবি যখন আটা ছানবে ঘরে গিয়ে একবার থুথু লাগিয়ে দেখো তো আটা বাড়ে কি বাড়বে না? আর আমি বলে বাড়বে, আটা নয়, তোর বিবি জুতো বাড়বে। খাবে 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 না। রাসূলুল্লাহর থুতু হলো উম্মতের জন্য শেফা। জোরে বলি, যাক আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে লম্বা দিকে যাচ্ছি না, আমি ছোটে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যেদিকে বলছিলাম, এবার আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন নবী মুস্তাফার দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আদেশ দেন আপনার রূহটা কবজ করব, যদি আপনি আদেশ না দেন হাবিব গো আমি পুনরায় চলে যাব, রূহ কবজ করব না। বিশ্ব নবী বললেন, ও ইসরাইল রে, বলো বলো, যখন রূহ কবজ করো তখন কতটা কষ্ট পায়? বললো, ইয়া রাসূলুল্লাহ, 100টা তলোয়ার, 1000 তলোয়ারের আঘাতটা আপনি একদিকে রেখে দিন, আর মৃত্যুর কষ্টটা একদিকে রেখে দিন। আল্লাহর কসম করে বলি হাবিব গো, ওই 1000 তলোয়ারের আঘাতের থেকে মৃত্যুর কষ্টটা বেশি। আহারে দরদি নবী আমার তখন সঙ্গে সঙ্গে ইসরাইলকে বলল, ইসরাইল, আমার উম্মত কি এরকম কষ্ট পায়? আমার উম্মতকেও কি এরকম কষ্ট দেওয়া হয়? দয়ার নবীর কাছে মালিকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে এরকম কষ্ট দেওয়া হয়? দরদি নবীর কথা শুনুন বাবা। নবী বললে, ও ইসরাইল, আমি তোমাকে রূহ কবজ করার কষ্ট আমি ইজাজত তখন দেব, ততক্ষণ দেব না যদি আমার শর্ত তুমি মেনে নাও। আমি তোমার রূহ কবজটা আদেশটা দেব। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কষ্ট আপনি শর্তটা বলুন। আল্লাহর নবী বললেন, ও ইসরাইল রে, যত কষ্ট দিতে হয়, যত কষ্ট দিতে হয়, যত কষ্ট দিতে হয়, আমি নবী আমাকে দাও, আমার উম্মতকে দেবে না, আমার উম্মতকে দেবে না। কষ্ট দিলে আমাকে দাও, আমার উম্মতকে দেবে না। আমি নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। যে নবী উম্মতের কষ্ট সহ্য করতে না পারে বাবা, তিনি হলেন দরদি নবী। যে নবী উম্মতকে কষ্ট, উম্মতের কষ্ট নিজের ব্যথা বেশি কয়, উম্মতের কষ্ট থেকে নিজে উম্মতের কষ্টকে নিজে সহ্য করে নাই, ওই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, ওই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ওই নবী হলেন বিশ্ব নবী আকায়ে মুস্তাফা, ওই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, ওই নবী হলেন পাপীদের উদ্ধারকর্তা রাহমাতাল লিল আলামিন। নবী আমার বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বর্ণনা করছেন, কিয়ামতের দিন যখন হিসাব নাকাশ হয়ে যাবে, একজন গুনাহগার দলকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে, জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। আমি নবী, আমার সঙ্গে দেখা হয়ে যাবে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মিশকাত শরীফ, মুসলিম শরীফের হাদিস। নবী বলছেন আমার সঙ্গে মোলাকাত হবে। আমি জিজ্ঞাসা করব কোথায় যাও? বলল ফারিস্তা বলবে এরা জাহান্নামে যাবে, এদের হিসাব হয়ে গেল। বলল হুজুর গো হয়ে গেছে। বলল কি হয়েছে? বলল নেকির পাল্লা কমে গেছে, গুনার পাল্লা বেড়ে গেছে। নবী বলবেন না না, এদের হিসাব ঠিকভাবে ওজন করা হয় না। বলে আপনার কথা শুনবো না, আপনার কথা মানবো না। মুসলিম শরীফের হাদিস। নবী বললেন যাও আল্লাহকে গিয়ে বলো মুস্তাফা বলে দিয়েছে হিসাব দ্বিতীয়বার ওজন করা হবে, দ্বিতীয়বার ওজন করা হবে। দাড়ি পাল্লা রাখা হবে, দাড়ি পাল্লা রাখা হয় রে বাবা। যখন দাড়ি পাল্লায় ওজন করা হবে দেখবেন নেকির পাল্লা কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন তাহা ইয়াসিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো কাগজ, কাগজের একটা টুকরো ওই নেকির পাল্লায় দিয়ে দিবে। যেমন নেকির পাল্লায় দিয়ে দিবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে।
জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র তো কাগজের একটু টুকরো, ওই টুকরোর মধ্যে কি ছিল? কাগজের টুকরোর মধ্যে কি ছিল যার ওজন এত শক্তি বেড়ে গেল, যে নেকির পাল্লা বেড়ে গেল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলবেন, ও আমার উম্মতিরে, ওই কাগজের টুকরোতে আমার উম্মতিরা যে প্রান্তর থেকে আমার নবীর আমার উপরে দরুদ শরীফ পাঠ করত, সেই দরুদ শরীফের সবটা আমি মুস্তাফা আমলনামায় দিয়ে দিলাম। এ রাসূলে কায়নাত বিশ্বনবী রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নবীকে আমাদেরকে মহব্বত করতে হবে, তাই না? আমরা নবীর গোলাম না? নবীর কি গোলাম? বাবা যাই হোক, বক্তব্য তো সমাপ্তি হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। আমি নাত একটা পড়ে বক্তব্য সমাপ্তি করে দেবো। যেটা টাইম ছিল সেটা ইনশাআল্লাহ দেখবেন বক্তা এসে যাবে, অসুবিধা নাই। একবার সেই মুস্তাফার উপরে যখন দরুদের এত ফজিলত, দরুদের এত ফজিলত, কত ফজিলত আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে যখন দেখবেন যে, আচ্ছা মৌমাছির মধু দেখেছেন তো? রাসূলুল্লাহর প্রিয় খাদ্য মিষ্টির মধ্যে কি ছিল? মধু। আর তরকারির মধ্যে কধু। কধু বুঝেন তো? আল্লাহ না, এটা রাসূলুল্লাহর প্রিয়। আর তরকারির মধ্যে, সেই মিষ্টির মধ্যে মধু, আর তরকারির মধ্যে কধু, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল। আর আমরা বললেন কধু বেশি খাই না, আর রাসূল সাল্লাল্লাহু খুব পছন্দ করতেন। তাই রাসূলের পছন্দটাকে আমাদের পছন্দ করতে হবে না, নবীর জিনিসটাকে আমাদেরকে মহব্বত করতে হবে, এটা আমরা নবীর উম্মত বাবা। তাই যাই হোক, দরুদ শরীফটা পাঠ করি, আল্লাহুম্মা बलगल उला बिकमालिहि कशाबत दुजा बिजमालिहि हसनत जमीउल खिसालिहि। আমরা নবীর গোলাম না? আমাদের কোনো চিন্তা নেই। চিন্তা আছে? কবি ছন্দতে গজলের মধ্যে, ছন্দকে নাতের মধ্যে বর্ণনা করেছে। বলবো এটা সবাই শুনুন, বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ से हमको प्यार है, या रसूल अल्लाह से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। तो बेड़ा पार করতে হলে নবীকে রাখুন, জোরে বলি। তাই কবি লিখেছেন কি, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা আছে? একদম নেই। কারণ আমাদের চিন্তা কেন? আমাদের তো মাদক কারনেওয়ালা গাউস পাক রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, নবী মুস্তাফা রয়েছে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীর রওজায় মদিনাতে যাই, চলো নবীর রওজায় মদিনাতে যাই। নবী যাকে ডেকে নেবে দুনিয়ার কোনো মায়ের লাল রুখতে পারবে না। নবী যাকে ডেকে নেবে মৃত্যুর আগে পর্যন্ত মদিনা যাবে। তাই ইরাদা রাখবেন যেন আমরা মদিনা যাই, তাই না? সকলে মদিনা যেতে চান তো? হায় হায়, মদিনা, মদিনা কার নাম? মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, তাই না? মুমিনের ঠিকানা বাবা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা মুমিন ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীকে দেখার আত্মা বাবা কার সাথে আছে? নবীকে দেখতে কারা চান? জোরে হাত তুলে বলুন। আল্লাহ যারা হাত তুলেছে মাওলা গো, তাদেরকে নবী দেখা না পর্যন্ত মৃত্যু দিও না। আচ্ছা বলুন, জান্নাতের গ্যারান্টি কোন মুফতি দিতে পারবে? কোন মুহাদ্দিস দিতে পারবে জান্নাতের গ্যারান্টি? কোন মুফতি? একদম খোদার কসম করে বলি, এতজন স্টেজে বসে আছে, আলহামদুলিল্লাহ অনেক ওলামা আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দেব একটা জিনিসে, গ্যারান্টি। দুনিয়ার কোন মুফতি চেঞ্জ করতে পারবে না, দুনিয়ার কোন মুফতি কাটতে পারবে না। শুনতে চান আপনারা গ্যারান্টিটা? মানতে চান তো? যে গ্যারান্টি দেব, দুনিয়ার কোন মুফতি কাটতে পারবে না। এমন একটা গ্যারান্টি আছে যেটা করলে গ্যারান্টি জান্নাতি। না তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আমি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন বক্তা এসে গেছে মাশাআল্লাহ, তেনাকে পরিচিত আপনাদের সকলের, পরিচিত সকলের। তাই আমি যেটা বলছিলাম বাবা, আমি সময় নেব না, পরিচিত বক্তা এসে গেছে, তেনাকে দেখছেন। আল্লাহু আকবার। ওলামাদের চেহারা জিয়ারত করাটা হলো ইবাদত, জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলছিলাম যে জান্নাত, আলহামদুলিল্লাহ জান্নাতি তো আপনারা হবেন, জান্নাতি আপনারা হবেন। যেটা আমি বলতে চাচ্ছিলাম বাবা, শুনে রাখুন, দিলে রাখুন, দিল চান। তাই কবি বলেছেন মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলি, আওয়াজ যেন না কমে, ঠিক আছে? জোরে বলুন। বক্তা এসে গেছে মাশাআল্লাহ, আপনাদের দিমাগ আরো বাড়বে। কারণ পরিচিত বক্তাকে পেছে না, দেখবেন কেউ কোনো কোথাও বিদেশে গিয়ে যদি পরিচিত ব্যক্তিকে দেখা হয় কত মন খুশি হয়ে যায়। তো পরিচিতকে পেয়েছেন, আপনাদের মন তো আরো খুশি হবে না? জোরে বলি, আরো জোরে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আজকে এসেছি তাই। দেবানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা অনেকেই, অনেকে শুনেছেন, যারা উলামা মাশাআল্লাহ শুনেছেন। জালালউদ্দিন সুয়ুতী কতবার দেখেছিল? একবার দুবার নয়, একবার দুবার নয়। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীকে। জোরে বলি, জোরে বলি, একবার দুবার নয়, ৭৫ বার। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীকে। এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমি এখানে সমাপ্ত করলাম। বলা অবসর মধ্যে ভুলটি একটু ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।